আমি জানি না এর ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো। আই অর্থ আমি, নো অর্থ জানা, ডোন্ট নো অর্থ জানি না। আই ডোন্ট নো আমি জানি না। আমি সম্পূর্ণ করেছি। আই হ্যাভ কমপ্লিটেড। এখানে আই অর্থ আমি, কমপ্লিটেড অর্থ সম্পূর্ণ করা। আই হ্যাভ কমপ্লিটেড এর বাংলা অর্থ আমি সম্পূর্ণ করেছি। এটা ছেড়ে দাও এর ইংরেজি অর্থ হচ্ছে লিভ ইট। লিভ অর্থ ছেড়ে দেওয়া, ইট অর্থ এটা। লিভ ইট এটা ছেড়ে দাও। আমার কথা শোনো, লিসেন টু মি। লিসেন অর্থ শোনো, মি অর্থ আমার। লিসেন টু মি আমার কথা শোনো। আমার দিকে তাকাও এর ইংরেজি অর্থ হচ্ছে লুক অ্যাট মি। লুক অর্থ তাকাও, মি অর্থ আমার। লুক অ্যাট মি আমার দিকে তাকাও। নিচে দেখো, লুক ডাউন। লুক অর্থ দেখা, ডাউন অর্থ নিচে। লুক ডাউন নিচে দেখো। এখানে দেখো এর ইংরেজি অর্থ হচ্ছে লুক হেয়ার। লুক অর্থ দেখা, হেয়ার অর্থ এখানে। লুক হেয়ার এখানে দেখো। বাহিরে দেখো এর ইংরেজি অর্থ হচ্ছে লুক আউটসাইড। লুক অর্থ দেখা, আউটসাইড অর্থ বাহিরে। লুক আউটসাইড বাহিরে দেখো। কিভাবে শুরু করব এই বাক্যটির ইংরেজি অর্থ হাউ টু স্টার্ট। হাউ অর্থ কিভাবে, স্টার্ট অর্থ শুরু করা। হাউ টু স্টার্ট কিভাবে শুরু করব। দয়া করে অপেক্ষা করো এর ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ ওয়েট। প্লিজ অর্থ দয়া করে, ওয়েট অর্থ অপেক্ষা করা। প্লিজ ওয়েট দয়া করে অপেক্ষা করো। দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। ক্লোজ অর্থ বন্ধ করা, ডোর অর্থ দরজা। ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো। আমি জানতে চাই এর ইংরেজি অর্থ আই ওয়ান্ট টু নো। আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, নো অর্থ জানা। আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই। আমি এখানে বসতে পারি, ক্যান আই সিট হিয়ার। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, সিট অর্থ বসা, হিয়ার অর্থ এখানে। ক্যান আই সিট হিয়ার এর বাংলা অর্থ আমি এখানে বসতে পারি। আমার মনে আছে এর ইংরেজি অর্থ আই রিমেম্বার। আই অর্থ আমার, রিমেম্বার অর্থ মনে আছে। আই রিমেম্বার আমার মনে আছে। দেরি করো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট বি লেট। ডোন্ট অর্থ করো না, লেট অর্থ দেরি। ডোন্ট বি লেট দেরি করো না। এখন না, পরে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নট নাও লেটার। নট অর্থ এখন, নট নাও অর্থ এখন না, লেটার অর্থ পরে। নট নাও লেটার এখন না পরে। আমার সঙ্গে চলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম উইথ মি। কাম অর্থ চলো বা আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। কাম উইথ মি আমার সঙ্গে চলো। দয়া করে রাগ করবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট বি অ্যাংরি। প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট অর্থ করবে না, অ্যাংরি অর্থ রাগ। প্লিজ ডোন্ট বি অ্যাংরি দয়া করে রাগ করবে না। আমাকে সন্দেহ করো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ডাউট মি। ডন অর্থ করো না, ডাউট অর্থ সন্দেহ, মি অর্থ আমাকে। ডোন্ট ডাউট মি আমাকে সন্দেহ করো না। এটা অনেক গরম এই বাক্যটির ইংরেজি অর্থ ইটস ভেরি হট। ইটস কথাটার অর্থ এটা, ভেরি অর্থ অনেক, হট অর্থ গরম। ইটস ভেরি হট এটা অনেক গরম। আমি এটা বিশ্বাস করতে পারছি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট বিলিভ ইট। আই অর্থ আমি, ইট অর্থ এটি, বিলিভ অর্থ বিশ্বাস করা। ক্যান্ট বিলিভ মানে বিশ্বাস করি না। আই ক্যান্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি এটা জানি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইট। আই অর্থ আমি, নো অর্থ জানি, ইট অর্থ এটা। আই নো ইট আমি এটা জানি। এটা খারাপ না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট ব্যাড। ইটস কথাটার অর্থ এটা, ব্যাড অর্থ খারাপ, নট ব্যাড খারাপ না। ইটস নট ব্যাড এটা খারাপ না। এটা ভালো না এই বাক্যটির ইংরেজি অর্থ ইটস নট গুড। ইটস কথাটার অর্থ এটা, গুড অর্থ ভালো, নট গুড অর্থ ভালো না। ইটস নট গুড এটা ভালো না। তুমি এটা করতে পারবে এই বাক্যটির ইংরেজি অর্থ ক্যান্ট ইউ ডু ইট। ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারবে, ডু অর্থ করতে,
ইট অর্থ এটি। ক্যান্ট ইউ ডু ইট? তুমি এটা করতে পারবে? আমি কথা দিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ আই প্রমিস। আই অর্থ আমি, প্রমিস অর্থ কথা দেওয়া। আই প্রমিস, আমি কথা দিচ্ছি। এখানে দাঁড়াও। এই বাক্যটির ইংরেজি অর্থ স্ট্যান্ড হেয়ার। স্ট্যান্ড অর্থ দাঁড়াও, হেয়ার অর্থ এখানে। স্ট্যান্ড হেয়ার, এখানে দাঁড়াও। ওখানে দাঁড়াও। এই বাক্যটির ইংরেজি অর্থ স্ট্যান্ড দেয়ার। স্ট্যান্ড কথাটার অর্থ দাঁড়াও। দেয়ার অর্থ ওখানে। স্ট্যান্ড দেয়ার, ওখানে দাঁড়াও। আমি ঘুমাতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ আই অ্যাম গোয়িং টু স্লিপ। আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, স্লিপ অর্থ ঘুমাতে। আই অ্যাম গোয়িং টু স্লিপ, আমি ঘুমাতে যাচ্ছি। একটু ঠান্ডা লাগার কারণে হয়তো আপনাদের মাঝে সঠিকভাবে ভয়েসটি দিতে পারলাম না। বাট নেক্সট টাইমে ভয়েস সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট টাইম যাতে সুন্দর করে ভয়েস দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।